ভোট যত এগিয়ে আসছে ততই গরম হচ্ছে রাজনৈতিক ময়দান। আর সেই আবহে শান্তিপুরে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। উন্নয়নকে হাতিয়ার করে জনসমক্ষে আনা হলো 5টি অঙ্গীকার, যার প্রচারের জন্য শহর থেকে গ্রাম সব জায়গাতেই বসানো হচ্ছে বিশেষ উন্নয়ন স্তম্ভ। শুধু তাই নয়, সাধারণ মানুষের নজর কাটতে রাতের অন্ধকারেও যাতে এই বার্তা স্পষ্ট দেখা যায় তার জন্য রাখা হয়েছে আলোর বিশেষ ব্যবস্থাও। তৃণমূলের দাবি, এটা শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বরং চলমান উন্নয়নেরই পরবর্তী ধাপ। গত উপনির্বাচনে দেওয়া একাধিক প্রতিশ্রুতি ইতিমধ্যেই বাস্তবায়নের পথে। গঙ্গা ভাঙন রোধে কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শান্তিপুর হাসপাতালে ব্লাড ব্যাংক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি আধুনিক অডিটোরিয়াম তৈরির কাজও দ্রুত এগোচ্ছে। দলের তরফে আরো জানানো হয়েছে, গত কয়েক বছরে রাজ্য সরকারের একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। দুয়ারে সরকার, দুয়ারে স্বাস্থ্য, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই সমস্ত প্রকল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হয়েছেন। পাশাপাশি রাস্তাঘাট, পানীয় জল, আলো, কৃষক ও শ্রমজীবী মানুষের উন্নয়ন, সব মিলিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে বলে দাবি শাসক দলের। তবে এবার শুধু সামগ্রিক উন্নয়ন না, শান্তিপুরকে কেন্দ্র করে বিশেষ 5টি বড় প্রতিশ্রুতি সামনে এনে নির্বাচনী লড়াইকে আরো তীব্র করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কাজ আছে, যে কাজগুলো সবটাই তিনি পূরণ করবেন এই আশা রাখি। সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানাই আমাদের দলের পক্ষ থেকে। আপনারা আসুন, সকলে মিলে একসঙ্গে শান্তি প্রতিষ্ঠা করি। যেভাবেই আমাদের সমস্ত ধর্মের বর্ণের মানুষের মধ্যে একটা ভেদাভেদ চলছে, আমরা যাতে সমস্ত ধর্মের বর্ণের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বিধায়ককে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আজকের দিনে আমাদের। সংখ্যায় এই স্তম্ভ কটা তৈরি করা হয়েছে? এই স্তম্ভ আমাদের আনুষ্ঠানিকভাবে, আমাদের দলীয়ভাবে আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এই স্তম্ভ আমরা শহরের বিভিন্ন জায়গায় আমরা দেব। আর গ্রামেও থাকবে? হ্যাঁ, গ্রামেও থাকবে নিশ্চিত। তবে এটা গোটা বিধানসভার আমাদের সমস্ত মানুষের ক্ষেত্রে এটা কি নির্বাচন পর্যন্তই থাকবে নাকি আমাদের এটা প্রচার কর্মসূচির মধ্যে থাকবে। প্রতিজ্ঞাবদ্ধ তো সারা বছর আমরা তো দায়বদ্ধতা মানুষের কাছেই আছি, নতুন করে তো কিছু নয়, কিন্তু আমরা এই নির্বাচনে মানুষের কাছে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে মানুষের কাছে জানাই। এটা আলু জ্বলার ব্যবস্থা আছে রাত্রিবেলা দেখার জন্য? একদম নিশ্চিত, লাইটের ব্যবস্থা আছে। শান্তিপুরের মানুষের কাছে আমরা এই স্তম্ভ পৌঁছে দেব। বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন, এর প্রমাণিত সত্য। আর যারা মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভারতবর্ষের মানুষের কাছে বারবার স্বপ্নের জাল বুনেছেন, মানুষকে প্রতারিত করেছেন, পঞ্চকতা করেছেন মানুষের সাথে, আমাদের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তা কোনোদিন করেননি। তিনি কথা দিলে কথা রাখেন। মায়েদের লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিদি ভোটের পরে নিশ্চিতভাবে সেই প্রতিশ্রুতি পালন করেছেন। দিদি এবারেও বলেছেন যে বাংলার যে সমস্ত বয়স্ক নাগরিকরা বার্ধক্য ভাতা এখনো পায়নি, নির্বাচনের পরে 6 মাসের মধ্যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব মানুষের অ্যাকাউন্টে সেই বার্ধক্য ভাতার অর্থ তিনি পৌঁছে দেবেন। এবং আমরা আজকে যে প্রতিজ্ঞা এখানে নিলাম, আমরা সেটা যে প্রতিশ্রুতি দিলাম, নিশ্চিতভাবে বিধানসভা নির্বাচনের পরে আমাদের বিধায়ক সেই প্রতিজ্ঞা পালন করবে। সমস্ত মানুষকে, আপামর মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের দলের প্রার্থী ডক্টর রবীন্দ্র বিশ্বাস, তিনি আজকে বিগত দিনে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, অধিকাংশ প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। এবং আজকে যে 5টা প্রতিশ্রুতি নিয়ে আমরা আমাদের দল প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা ভোটারদের কাছে, জনসাধারণের কাছে যে আমরা যাব, আমাদের বিধায়ক আজকে নির্বাচিত হলে নিশ্চিতভাবে সেই 100% যে প্রতিজ্ঞা 5টা এজেন্ডা আমরা এসেছি সেগুলো আমরা পূরণ করার নিশ্চিতভাবে আমার বিধায়ক সেই কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে কাজ চলছে। আমরাও পৌরসভার পক্ষ থেকে সর্বতভাবে আমরাও চেষ্টা করেছি যাতে শান্তিপুরের 24টা ওয়ার্ডে পর্যায়ক্রমে কাজ করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর এই পরিষেবা সঠিকভাবে বহাল এবং সচল রাখতে আবার পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 4র্থবার সরকার হবে, এটা একদম নিশ্চিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিধায়ককে বিধানসভায় আমাদের পাঠাতে হবে। শান্তিপুরের ধারাবাহিক উন্নয়ন
এবং শান্তির যে প্রতিষ্ঠা আমাদের শান্তিপুরে রয়েছে, সেই শান্তি যাতে আমরা বজায় রাখতে পারি। আমাদের এই যে প্রতিজ্ঞা তিনি আজকে আমরা যে 5টা এজেন্ডা আমরা এখানে নিয়েছি, সেই এজেন্ডা নিশ্চিতভাবে আমার বিধায়ক নির্বাচিত হয়ে সেই এজেন্ডা শান্তিপুরের মানুষের আশা পূরণ করবেন, এই আশা রাখি। আমি সমস্ত কমিউনিস্ট পার্টির শাসনকালে এই শান্তিপুরে বিভিন্ন গণ্ডগোল অশান্তি তারা করত। সেই সময়টাই শান্তিপুরের মানুষ কিন্তু আমাদের প্রিয় নেতা অজয়দের, যিনি শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক ছিলেন, তার প্রতি আস্থা রেখেছিলেন। আমাদের পরবর্তীকালে আমাদের প্রাক্তন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী 4.5 বছরে আপনারা সকলেই জানেন গোটা শান্তিপুরবাসীর শান্তির জন্য তার যে নিরলস প্রচেষ্টা, এবং ভাইস চেয়ারম্যান যে কথাটা বলেছেন একদম ঠিক, ক্রিমিনালিজম শান্তিপুরে তিনি বন্ধ করেছেন, শান্তিপুরের সাতটা জুয়া বন্ধ করেছেন। আমি আপনাদের মাধ্যমে মানুষের কাছে এই প্রচার করতে বলবো যে শান্তিপুরে, গোটা শান্তিপুরে আজকে প্রত্যেকটা পরিবার, মহিলারা তারা সমর্থন করছে ব্রজকিশোর গোস্বামীকে, যে শান্তিপুরের 7টা জুয়ো, প্রকাশ্যে মদ বিক্রি এবং শান্তিপুরের শান্তি, কোথাও বোমাবাজি নেই। এই কথাগুলো আপনাদের মাধ্যমে সবাইয়ের কাছে বলবো, শান্তিপুরের মানুষের কাছে তুলে ধরার জন্য। তো আমাদের বিধায়ক নিশ্চিতভাবে উন্নয়ন করে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সাল থেকে উন্নয়ন করছে, আমাদের পৌরপতি উন্নয়ন করছে, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিকের সহযোগিতা নিয়ে। তো আমাদের কাউন্সিলর আছে প্রশান্ত গোস্বামী, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব আছে। তো আমাদের তৃণমূল কংগ্রেসের যে এই নির্বাচনের 5 প্রতিজ্ঞা, এর সঙ্গে আমাদের আরও এক উন্নয়ন আছে, কিন্তু যে বেসিক আমরা 5টা উন্নয়ন যে এজেন্ডা আমরা প্রতিজ্ঞা করেছি, সেই সম্বন্ধে আমাদের এবারে আমি আপামর জনসাধারণকে বলবো যে আমাদের যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিন রাত ধরে মানুষের সেবা করে যাচ্ছে, কাউন্সিলররা তার দায়িত্ব পালন করছে, আমাদের পৌরসভার সভাপতি তার দায়িত্ব পালন করছে, এবং আমাদের বিধায়ক এবার পুনরায় প্রার্থী হয়েছে। আমি বলবো যে আমাদেরকে আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিনগুলো যেন আরও বেশি করে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। এবং আজকের দিনে আমাদের শান্তিপুরে যে অঙ্গীকার, আমাদের বিধায়কের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো উদ্বোধন হচ্ছে। সব থেকে বড় কথা, বিধায়ক অনেক উন্নয়ন করেছে, যেটা বৃন্দাবন প্রামাণিক বলছিলেন। আমি শুধু একটা কথা যোগ করব, বৃন্দাবন অজয়দার যেটা স্বপ্ন ছিল যে শান্তিপুরে শান্তি প্রতিষ্ঠা করা, আমাদের বিধায়ক শান্তিপুরে শান্তি প্রতিষ্ঠা করেছে। আজকে কিন্তু কোনো পাড়ায় বোমের আওয়াজ শোনা যায় না, প্রত্যেকটা মানুষ তারা কিন্তু সুখে শান্তিতে বাস করে। আমরা কোনো ক্রিমিনালিজম পছন্দ করি না এবং সমর্থনও করি না। বিধায়কের এই জায়গাটা আমি বলবো, যারা শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি চেয়ে এসছে, সেটা বিধায়ক এই 4 বছরে দেখিয়ে দিয়েছে। আপনারা সবাই বিধায়ককে আশীর্বাদ করুন। বিধায়ক যে আজকে প্রতিশ্রুতিগুলো রেখেছেন, এই প্রতিশ্রুতি তিনি পূরণ করবেন। কানলা ব্রিজ যাতে ত্বরান্বিত হয় সেটা হবে। কানলা ব্রিজের কাজ চলছে, প্রাথমিক কাজ চলছে, ওখানে বালি টেস্ট হচ্ছে, গঙ্গার মধ্যে বালি টেস্ট হচ্ছে। বাগাছটাকে নিয়ে তিনি একটা খুব সুন্দর বাগদেবী মন্দিরকে নিয়ে সাজিয়ে তোলার কথা বলেছেন। বাংলার ডেয়ারি যেটা, সেইটাকে একটা ইউনিট স্থাপন, এবং যেটা তাঁত শিল্প, সেই তাঁত শিল্পকে নিয়ে উনি যে ডেডিকেটেড তাঁত বাজার গড়ে তোলা হবে, একটা প্রতিশ্রুতি রেখেছেন। এবং শান্তিপুরের ঐতিহ্য ক্রীড়া, এই ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করতে, যুবকদের উন্নতির জন্য নানা রকম ক্রীড়ার যোগ্য আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। তা এই প্রতিশ্রুতি নিয়ে আমাদের বিধায়ক সামনে এসছে। আমি আপামর শান্তিপুরবাসীকে বলবো, বিধায়ককে আরেকবার আশীর্বাদ করুন। বিধায়ক আপনাদের শান্তিপুরের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে, এই বলে আমার গোটা বাঙালির আজকে বাংলা নতুন বছরের প্রথম দিন। এই প্রথম দিনে সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকুন। আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে গোটা বাংলায় তার নেতৃত্বে যে উন্নয়ন হয়ে চলেছে, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সরকার উন্নয়ন পৌঁছে দিয়েছে। এবং আমরা এই নির্বাচনে 94টা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের দলের তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা স্তম্ভ, অর্থাৎ শান্তিপুর বিধানসভায় আমাদের বিধায়কের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে সারা বছর ধরে।
আমাদের পৌরপতি সম্মানীয় সুব্রত ঘোষের নেতৃত্বে গোটা পৌর এলাকায় উন্নয়ন চলছে এবং এই উন্নয়ন আমরা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সরকারের নেতৃত্বে উন্নয়ন আমরা করছি, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো আমরা এই বিধানসভা শান্তিপুর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য স্নেহধন্য প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডক্টর ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে এই বিধানসভায় আমরা গোটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব আমরা এই নির্বাচনে আমাদের যে তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ বিভিন্ন হচ্ছে, কিন্তু মূলত বেসিক আমরা এই 5টা পয়েন্টকে আমরা গুরুত্ব দিয়ে শান্তিপুরের মানুষের কাছে আমরা এগিয়ে যেতে চাই। শান্তিপুরের শান্তি এবং শান্তিপুরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা এই নির্বাচনে মানুষের দরজায় দরজায় যাচ্ছি এবং গত যে উপনির্বাচনে আমাদের বিধায়ক 4.5 বছর সময় পেয়েছিলেন, আমরা ঠিক 4.5 বছর আগে ওই নির্বাচনের সময় মানুষের কাছে আমাদের বিধায়ক তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার 3টে স্বপ্ন শান্তিপুরের মানুষের কাছে বাস্তবায়িত করা। এক হচ্ছে অডিটোরিয়াম, যেটা ইতিমধ্যেই শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে অনেক লক্ষ টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। 2, গঙ্গার ভাঙন প্রতিরোধ। গোটা হরিপুর চৌধুরী পাড়া থেকে একদম ফুলিয়া কৃত্তিবাস বয়রা পর্যন্ত গতকালে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত এই নদী ভাঙন প্রতিরোধ আমাদের বিধায়কের নেতৃত্বে আমাদের সরকারের সহযোগিতায় সেই নদী ভাঙন প্রতিরোধ অনেকটা আমরা মেটাতে পেরেছি, বিধায়ক মিটিয়েছি। এবং তার তৃতীয় প্রতিজ্ঞা ছিল আমাদের পূর্বতন বিধায়ক প্রাক্তন প্রয়াত অজয়দের স্বপ্ন ছিল, আব্দুল সালাম কারিগরের স্বপ্ন ছিল এবং শান্তিপুরের বহু সামাজিক সংস্থার দাবি ছিল এই শান্তিপুরে 5 লক্ষ মানুষের বাস রক্তের জন্য কলকাতায় ছুটতে হতো মুমূর্ষু রোগীর জন্য, কখনো নবদ্বীপ প্ল্যাটফর্ম, কখনো রানাঘাট। আজকে বিধায়কের প্রচেষ্টায় আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় শান্তিপুর হাসপাতালে ব্লাড ব্যাংক নির্মাণ হয়েছে। এই 3টে প্রতিজ্ঞা আমরা প্রায়োরিটি দিয়ে আমাদের বিধায়ক কাজ করেছেন। তো আমরা আগামী দিনে আমাদের বিধায়ক এই শান্তিপুর বিধানসভার মানুষের কাছে এই প্রতিজ্ঞা আমরা সবাই মিলে এখানে আছেন, আমাদের সম্মানীয় পৌরপতি, আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের প্রার্থী আছেন, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আছেন, সবাই আছেন। তো আমরা আজকে এই প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন করব। এই বিষয়ে আমি আমাদের প্রথমেই পৌরসভার সম্মানীয় ভাইস চেয়ারম্যান তাকে 2-1টি কথা বলার জন্য অনুরোধ করব। শান্তিপুরবাসী এবং বাংলার সমগ্র মানুষের বাংলা নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, ভালোবাসা। যে বাংলার মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক এবং শান্তিতে থাকুক। বাংলার যে সম্প্রীতি, রবি ঠাকুরের বাংলা, জসীমউদ্দিনের বাংলা, নজরুলের বাংলা, শান্তিপুর, করুণানিধানের শান্তিপুর, কবি কৃত্তিবাসের শান্তিপুর, মোজাম্মেল হকের শান্তিপুর, শান্তিপুর অজয় দে আব্দুল সালাম কারিগরের শান্তিপুর, রাম রহিমের শান্তিপুর। এই শান্তিপুরের শান্তি এবং শান্তিপুরের উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকুক। আমরা আপনার প্রশ্নের উত্তরে বলি যে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের মধ্যে একমাত্র দল এবং আমাদের নেত্রী যা কথা দেন মানুষের কাছে তিনি সেই কথা রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 100-র কাছাকাছি প্রকল্প তিনি মানুষের কাছে বিভিন্ন প্রকল্প নির্বাচনের আগে বলেছিলেন এবং মানুষের কাছে পরবর্তীকালে সেই উন্নয়ন পৌঁছে দিয়েছেন। ভাবতে পারছেন, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান, মায়েদের লক্ষ্মীর ভান্ডার, সব তো দিদি গোটা বাংলার মানুষ বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। আপনি ভাবতে পারেন এই শান্তিপুরের মাটিতে মানুষের দাবি মানুষরা নিজে সেই ক্যাম্পে গিয়ে লিখিত দিয়ে উন্নয়ন তারা আদায় করে নিয়েছে। কার কাছ থেকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আমি আপনার মাধ্যমে বলি, আমাদের বিধায়ক 4.5 বছর আগে তিনি কথা দিয়েছিলেন, এইরকমভাবে এই প্রতিজ্ঞা নিয়েছিলেন শান্তিপুরের মানুষের কাছে 3টে উন্নয়ন তিনি সর্বতভাবে পৌঁছে দেবেন। একটা হচ্ছে শান্তিপুরের মানুষের জন্য দীর্ঘদিনের দাবি অডিটোরিয়াম হল। আপনারা দেখেছেন লাইব্রেরির কাজ কয়েক লক্ষ টাকা দিয়ে আজকে শুরু হয়েছে। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সেই নির্বাচনের সামনে
যে হরিপুর অঞ্চলে চৌধুরীপাড়া থেকে বেলঘড়িয়া ওয়ানের ফুলিয়া বয়রা গ্রাম পর্যন্ত এই যে 40,000 পরিবার ভাগীরথীর তীরে ভাঙন নিয়ে রাতের বেলা আতঙ্কে তার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে পিতা পুত্র নিয়ে আতঙ্কে বসবাস করত। তিনি বলেছিলেন নদী ভাঙন প্রতিরোধ আমি করবই। আমাদের বিধায়ক সেই কাজ 80% উপরে সেই কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনো কাজ চলছে। আজকে সেই ভাগীরথীর তীরবর্তী গরিব মেহনতি মানুষগুলো নিশ্চিন্তে রাতের বেলায় ঘুমায়। এটাই তো মানুষ ভোট দেয় এই প্রতিনিধি নির্বাচিত করে এই জন্যে, কাজের জন্য, মানুষ যাতে শান্তিতে পরিবার নিয়ে থাকে। এবং তিনি তৃতীয় প্রতিজ্ঞা করেছিলেন, শান্তিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, বিভিন্ন সামাজিক সংস্থার দাবি ছিল, আপামর শান্তিপুরবাসীর দাবি ছিল এবং আমাদের প্রয়াত জননেতা অজয় দে আব্দুল সালাম কারিগর বহু চেষ্টা করেছিলেন শান্তিপুরের মানুষের জন্য, মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংক নির্মাণ করার জন্য তিনি প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, পালন করেছে। সবাই আপনারা জানেন শান্তিপুরে সেই ব্লাড ব্যাংকের উদ্বোধন হয়ে গেছে, কাজ চলছে। আজকে মানুষের আজকে কলকাতায় রক্তের জন্য যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না, রানাঘাটে যেতে হবে না, শান্তিপুরের মানুষ শান্তিপুরের রক্ত পাবে। এটাই জন্যই তো মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করে, মানুষ ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, আমাদের সরকার হবে। মানুষ, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। আর শান্তিপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের বিধায়ক, প্রাক্তন বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী এই নির্বাচনের আমাদের দলের প্রার্থী। দ্বিতীয়বারের জন্য নবান্নে যাবেন শান্তিপুরের মানুষের কথা তুলে ধরবার জন্য। এবং অন্যতম কারণ হচ্ছে শান্তিপুরের মানুষ এই 4.5 বছরে একটা কোথাও বোমের আওয়াজ শুনিনি। শান্তিপুরে একজন পরিবারও আজকে তার পিতৃ হারা হয়নি, মাতৃহারা হয়নি, ভাতৃহারা হয়নি। আজকে কোনো মানুষ খুনের রাজনীতি শান্তিপুরে প্রতিষ্ঠিত কায়েম করতে পারেনি। আজকে বিধায়ক সমস্তভাবে আজকে সেই মানুষের পাশে থেকে শান্তি বজায় রেখেছেন এবং গোটা শান্তিপুরে 7টা জুয়ো আজকে 4.5 বছর ধরে বিধায়কের প্রচেষ্টায় বন্ধ হয়েছে। এটাই তো মানুষ চায় যে সমস্ত পরিবার শান্তিতে বসবাস করে। ভোট যাবে, ভোট আসবে, নির্বাচন যাবে, নির্বাচন আসবে, সমস্ত রাজনৈতিক দল মানুষের কাছে যাবে। আপনি আপনাদের মাধ্যমে আমি বড় জোরে অনুরোধ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নির্বাচনে শান্তিপুরের শান্তি, শান্তিপুরের উন্নয়ন, শান্তিপুরের সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের প্রার্থী, সম্প্রীতির প্রার্থী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির উত্তরসূরি, তার বাড়ি সেই বাড়ির সুসন্তান ডক্টর ব্রজকিশোর গোস্বামীকে 3 নম্বরে আমাদের ইভিএম এর সিরিয়ালে আছে, 4 নম্বরে সিরিয়ালে আছে, 4 নম্বরে জোড়াফুল প্রতীক চিহ্নে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।